বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সবজির মেনু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের সবজিগুলো কিন্তু খুবই চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে বরবটির সিজন। আপনারা কিন্তু বাসায় অবশ্যই খাবারের তালিকায় বরবটি রাখবেন। বরবটিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি সহ বিভিন্ন খনিজ উপাদান। এটি কিন্তু আমাদের খাদ্য হজমে সহায়তা করে। এছাড়াও যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তারা কিন্তু বরবটি খেতে পারেন, কারণ বরবটিতে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। আপনারা বাচ্চাদেরকে নুডলসের সাথে, তারপরে পাস্তার সাথে বরবটি ব্যবহার করতে পারেন। তারপর খিচুড়ির সাথে আপনারা বরবটি ব্যবহার করতে পারেন। আজকে আমরা খাদ্য তালিকায় এই যে বরবটি রাখবো। আর বরবটি কিন্তু ভর্তা করে খেতে খুব মজা লাগে, আর এর পুষ্টিগুণ অনেক বেশি। তো আপনারা চেষ্টা করবেন খাদ্য তালিকায় বরবটি রাখতে। এছাড়াও কিন্তু আজকের আরও বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে। কাঁচা এবং পাকা দুই ধরনের পেঁপের পুষ্টি উপাদানে কিন্তু অনেক বেশি। ভিটামিনের একটা ভালো উৎস। আপনারা অবশ্যই কিন্তু পেঁপে খাওয়ার চেষ্টা করবেন। আজকে আমাদের খাদ্য তালিকায় পেঁপেও থাকবে। পেঁপে কিন্তু সবজি হিসেবে খুবই চমৎকার, ঠান্ডা একটি সবজি। আর যারা ডায়েট করেন তারা কিন্তু চাইলে পেঁপে খেতে পারেন। এই যেটা হচ্ছে পেঁপে। তো পেঁপে আজকে আমরা সবজি হিসেবে তরকারির সাথে রান্না করব, মাছের সাথে, বা আপনারা মুরগির মাংসের সাথে পেঁপে রান্না করতে পারেন। নুডলসের সাথেও ব্যবহার করা যায়। তো শরীর এবং স্বাস্থ্যের উপকারিতার দিক দিয়ে পেঁপে কিন্তু খুবই চমৎকার একটি সবজি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে যাচ্ছি এই যে শসা। শসা আমরা বিভিন্ন সময় খেয়ে থাকি, এবং সবজি হিসেবেও কিন্তু শসা রান্না করে খাওয়া যায়। এই যে দেখেন। তারপর রূপচর্চার কাজে শসা ব্যবহার করা হয়। শসাতেও কিন্তু ভিটামিন রয়েছে এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে, এবং ফাইবারযুক্ত এই সবজিগুলো কিন্তু সবই ফাইবারযুক্ত সবজি। আর এগুলো কিন্তু আমাদের দেহকে সুস্থ রাখে। যাদের ডায়াবেটিস রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু এই সবজিগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা রাখার চেষ্টা করবেন। তারপরে দেখেন, এখানে রয়েছে কিন্তু কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমাদের খাবারের স্বাদ বাড়ায় না। এছাড়াও কিন্তু কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি এর খুব ভালো একটি উৎস কাঁচামরিচ। এই যে শুকনো মরিচ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ খাওয়ার। তো আজকের আমাদের খাদ্য তালিকায় এইগুলোই থাকবে। তো আপনারা কে কোন সবজি বেশি পছন্দ করেন বলবেন। তো এই সবজিগুলো কিন্তু খুবই ভালো, এবং এগুলো খুবই পুষ্টিগুণ সম্পন্ন সবজি। আপনারা চেষ্টা করবেন সবজি খেতে। আর এই যে আলু আপনারা কম খেতে চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।